আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের বিষয় মুনাফিকের আলামত নিয়ে। মুনাফিকের আলামত আমরা জানি সাধারণত তিনটি, আর এই তিনটি আমরা বেশিরভাগ মানুষে জানি। মুনাফিকের আলামত হচ্ছে কথায় কথায় মিথ্যা বলা, কথা দিয়ে কথা না রাখা এবং আমানতের খেয়ানত করা। কিন্তু এখন দেখি ভাই, কি যে যুগ আসলো, মানুষ নিজের মতো করে ইসলামের নিয়ম নীতিও পরিবর্তন করে ফেলে। আপনার রাজনৈতিক কারণে এখন দেখা যায় যে যারে মন চায় ডাইরেক্ট মুনাফিক বলে ফেলে। আচ্ছা, এটা কি আদৌ কি বলা কি জায়েজ আছে? ব্যক্তি হিসাবে যার যেই দল ভালো লাগে সে সেই দল করবে। এবং এখন কথা হচ্ছে যে এই যে মানুষ, আপনি মুনাফিকের আলামত যেটা আছে ওইটার ভিতরেও যদি আপনার সাথে কেউ যদি কিছু যদি করে, তাহলে আপনি সেই ক্ষেত্রে মুনাফিক বলতে পারেন। কিন্তু এটার বাহিরে যে আপনি মুনাফিক যে বলে ফেলেন একজনকে, এটার যুক্তি কতটুকু? ইসলামকে এটাকে সমর্থন করে কিনা? আপনি মুনাফিক বলেন, ভালো কথা, যে আপনার সাথে মুনাফিকি করছে, যে আপনাকে কথা দিয়ে কথা রাখে নাই, বা আপনার সাথে এই আপনি তার কাছে আমানত রাখছেন, সে আপনার আমানতের খেয়ানত করছে, বা আপনার সাথে মিথ্যা কথা বলছে। এই হলো তিনটা: কথা দিয়ে কথা না রাখা, কথায় কথায় মিথ্যা কথা বলা, এবং আমানতের খেয়ানত করা। যে আপনার সাথে এই তিনটা বিষয়, আপনার সাথে যে মুনাফিকের যে আলামত আছে এইগুলার ভিতরে কেউ যদি এই কাজগুলো যদি করে, তাহলে আপনি তাকে মুনাফিক বলতে পারেন। এর বাহিরে আপনি অন্য কোনো কিছু নিয়ে মুনাফিক কিভাবে বলেন? অমুক দল করলে মুনাফিক, তমুক দল করলে মুনাফিক, এই দল করলে ভালো, সেই দল করলে ভালো। আর ভাই থামেন। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তি, ইসলাম আপনার কথায় চলে না। আপনি একজনকে বলে দিলেন মুনাফিক, আবার মাঝে মাঝে আমরা দেখি মানুষে ফেরাউনে বলে ফেলে। বাহ, কত সুন্দর! মন চাইলো, যা ইচ্ছা মন চাইলো তাই বলে ফেললাম। আমি আবার ইসলামিক মতে চলি, তাই না? ইসলাম এত সহজ না যে আপনি যেভাবে চাইবেন এভাবেই আপনার মতো করে আপনি ইসলামকে চালাইবেন। হ্যাঁ, মনে রাখিয়েন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আপনি যদি কোনো ভুল কাজ করেন, আল্লাহ তাআলা মনে রাখবেন, আপনাকেও তার শাস্তি দিবে। সুতরাং কারো উপরে কোনো কিছু চাপিয়ে দিবেন না। যতটুকু সত্যটা যাচাই করে, যদি আপনার সাথে কেউ মুনাফিক করে, তাহলে আপনি তাকে মুনাফিক বলবেন মুনাফিকের আলামত অনুসারে। কিন্তু এর বাইরে আপনি কোনো কিছু থেকে বলতে পারবেন না। আর যদি বলেন আমার সঠিক জানা নাই, আমি মাওলানাও না, বা আমার ওইরকম অভিজ্ঞতাও নাই, আমার যদি কোনো ভুল হয়ে যদি থাকে, আমি যতটুকু জানি, বা এটার বাইরেও যদি কিছু যদি থাকে, তাহলে আমাকে জানাবেন, আমি উপকৃত হব, আমিও জানবো। আমি চাই, আসলে জানতে চাই। আমার ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি জানতে চাই, আমি শিখতে চাই। আমি যে ভিডিও বানাই এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি যেগুলো জানি এটা আপনাদের কাছে প্রচার করতে চাই, আপনারা সেটা জানুন। অনেকে আছে সেটা জানে না। আবার দেখা গেছে আমার যদি কোথাও যদি ভুল থাকে, আমার ভুলগুলো আমি শুধরাইলাম। আমার যদি ভুল যদি থাকে তো আমাকে সবাই জানাবেন, আমি আবার ভুলটা শুধরাইতে চেষ্টা করব। আর যদি এটার বাহিরেও যদি কিছু যদি থাকে, মুনাফিকের আলামত এই তিনটার বাহিরে যদি কোনো আলামত যদি থাকে, তাহলে সেগুলো আমাকে জানাইবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার যদি কোনো কথাবার্তা যদি ভুল হয়ে থাকে, অবশ্যই আমাকে জানাবেন। আমার কমেন্ট বক্সে এসে জানাবেন, না হলে আমাকে মেসেঞ্জারও নক দিবেন। আমি আমার ভুল আমি শুধরাই নিব। তো অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।